চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। উত্তরের এই জনপদে এবছর দীর্ঘ সময় ধরে ফুটেছে আমের মুকুল। প্রায় শতভাগ গাছে এবার এসেছে মুকুল। এখন আমবাগানগুলোতে আম চাষি ও ব্যবসায়ীদের বাগানের পরিচর্যায় ব্যস্ততায় জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তা। আমরা কজন তরুণ উদ্যোক্তা গত বছর থেকে আর এবছর মিলিয়ে 2 বছরের জন্য আমরা এই বাগানটা লিজে নিয়েছি, 22 বিঘার বাগান। তো এটা আমরা মূলত নিয়েছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য, নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা পরিচর্যার কাজ শুরু করেছি, পরিচর্যা অব্যাহত রয়েছে। আর আশা করি যে আশানুরূপ গতবারের তুলনায় এবার আমের মুকুল ভালোই এসেছে, আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় অনেক ভালো এসেছে। এখন পরিচর্যার মাধ্যমে যদি আমরা টিকিয়ে রাখতে পারি তাহলে হয়তো বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে দিতে পারবো আমাদের এই বাগানের নিরাপদ আম, চাঁপাইনবাবগঞ্জের আম। বাগানের যত্ন ও পরিচর্যায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আম শ্রমিকদের। আর পরিচর্যায় বাড়তি খরচের কথা জানাচ্ছেন আমবাগান মালিক ও ব্যবসায়ীরা। এটা আমাদের সিজনে ইনকামটা আমাদের সিজনে হয়। আমরা দিন হাজিরা খাটি, কখনো ধরেন কারি যে আমরা 4,000, কখন যাই 4,500। একটা বোতলের দাম 1200-1300 টাকা বোতল কিনতে হয়েছে, ছোটো বোতলের সিস্টেম করে। তো খরচ প্রচুর। এবার আকাশের আবহাওয়া খারাপ একটু, গত 2 মাস আগে বীজ দিয়েছি, আবারও বীজ দিয়েছি আজকে সকাল 8টা বা 8:30 শুরু করেছি। এটা 3:30 না পাইলে শেষ করে দেবো। গতবার থেকে মুকুল এবার বেশি আছে, মোল ভালো আছে। আল্লাহ ভরসা, যদি আল্লাহ বাজার জাত কী হবে বা কেমন দাম টাম হবে সেটা আল্লাহ ভরসা। কিন্তু গতবার থেকে বেশি মুকুল হয়েছে। আবার দেখা যাক, পরিচর্যা করছি, বীজের তো প্রচুর দাম এখন বর্তমানে। বাগান পরিচর্যায় কৃষি বিভাগ ও ফল বিজ্ঞানীদের পরামর্শ নেয়ার কথা জানিয়েছেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের এ বৈজ্ঞানিক কর্মকর্তা। এই বছর ওয়েদার খুব ভালো থাকার কারণে আম গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ এখনও আসে নাই, যার কারণে মুকুলের চেহারা এবং গুটি যেগুলি হয়েছে সেগুলি খুব সুন্দর আছে। তবে এই মুহূর্তে যেটা করতে হবে যে গাছের গোড়ায় সেচ দিতে হবে। আর পাশাপাশি যখন মটর দানার সমান হয়ে যাবে তখন একটি স্প্রে করতে হবে। স্প্রে করতে গেলে অবশ্যই একটি ছত্রাকনাশক আর একটি কীটনাশক মিশিয়ে স্প্রে করতে হবে। তবে কৃষক ভাইরা একাধিক কীটনাশক এবং ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করে সেটি যাতে না করে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ বেশি কীটনাশক ছত্রাকনাশক মিশালে খরচ বেড়ে যাবে এবং সেক্ষেত্রে পোকামাকড় পরিচর্যা বা পোকামাকড় সেটা রেজিস্ট্যান্স গ্রো করার কারণে পরবর্তীতে আরও ক্ষতির মাত্রা বেড়ে যেতে পারে। এই জন্য একটি ছত্রাকনাশক, একটি কীটনাশক যাতে কৃষকরা স্প্রে করে। পাশাপাশি যে কোনো স্প্রের সময় তারা যাতে আমাদের কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী অথবা সংশ্লিষ্ট উপজেলার কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করে যাতে তাদের স্প্রে কার্যক্রমগুলি পরিচালনা করে। জেলার 37,500 হেক্টর আমবাগানে ভরপুর মুকুলে আমের ভালো ফলনের আশাবাদ সংশ্লিষ্টদের।